আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে চলেছ কলেজে ধরো তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা এই ভিডিওটা দেখছো তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হতে পারো, কারণ আমার বাড়ি যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেই আমার এলাকার মধ্যে পড়ছে, তাই আমি মূলত ফোকাস করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিকে। কিন্তু যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ছো তারাও সমানভাবে এই ভিডিওটা দেখতে পারো, ফলো করতে পারো। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো করে পরীক্ষা মোটামুটি আমাদের প্রথম সেমিস্টারে দিতে হবে, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু হয়েছে সেই ব্যাপারে আমি আলোচনা করব, এবং কলেজের পরীক্ষার খাতাটা ঠিক কেমন দেখতে হবে, কি কি বিষয় আমাদের ফিল আপ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পরীক্ষার সময় যারা পরীক্ষা দিতে যায় ছাত্রছাত্রী, তারা পরীক্ষার হলে যারা ডিউটি করে গার্ড দেয় তাদের অনেক সময় ডাকে যে স্যার একটু শুনে যান, এখানে কি লিখবো, এই কলামে কি লিখতে হবে। অর্থাৎ এই টাইপের যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান আজকের ভিডিওতে কিন্তু তোমরা পাবে, এবং ইউনিভার্সিটির যে খাতাটা ঠিক কেমন হয় সেটাও আমি তোমাদের কিন্তু দেখাতে চলেছি, এবং প্রত্যেকটা কলাম কিভাবে ফিল আপ করতে হবে, কি কি লিখতে হবে। নতুন যে শিক্ষানীতি অনুযায়ী 2024-এ যার প্রথম পরীক্ষা হতে চলেছে, এই জিনিসগুলো আমি তোমাদের বর্তমান ভিডিওতে বলবো। এবং অনেকেরই সাবজেক্ট কোড এবং সাবজেক্ট টাইটেল নিয়ে অনেকের সমস্যা থাকে যে স্যার কি লিখবো, কোথায় লিখবো, এই যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে আমি দিতে চলেছি। সুতরাং আর দেরি নয়, আমি সন্দীপ দত্ত, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ইজি মেট লার্নিং। আজকের ভিডিও খুব বেশি দীর্ঘ হবে না, আমি একেবারে প্রথমেই ইউনিভার্সিটির খাতাতে কিভাবে তোমরা শুরু করবে, কি প্রথমে লিখতে হবে সেই বিষয়গুলো দিয়ে আমি শুরু করছি। ধরো আমি আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপরে ফোকাস করব, যে কলেজের খাতাটা কেমন হবে, যে খাতায় আমাদের পরীক্ষা দিতে হবে। ইউনিভার্সিটি সেই খাতা কলেজগুলোকে পাঠায় এবং কলেজ সেই খাতায় কিন্তু পরীক্ষা নেয়, এবং সেই খাতায় কোথায় কিভাবে কি লিখতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল বক্তব্য। যাই হোক, আর দেরি না করে আমি প্রথমেই, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি লিখেছি একদম প্রথমে যেটা থাকছে সাবজেক্ট। কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যা পরীক্ষা তোমরা দিতে গেছো, ধরো তোমরা কেউ ভূগোল পরীক্ষা দিতে গেছো তাহলে এখানে লিখতে হবে সাবজেক্টের জায়গায় জিওগ্রাফি। ধরো কেউ ইতিহাস পরীক্ষা দিতে গেছো তাহলে ইতিহাস লিখবে, কারোর পলিটিক্যাল সায়েন্স সে পলিটিক্যাল সায়েন্স লিখবে। অর্থাৎ সাবজেক্টের জায়গায় কিন্তু তোমরা যে বিষয়ের পরীক্ষা তোমরা দিতে গেছো সেই বিষয়ের নাম এই সাবজেক্টের জায়গায় কিন্তু তোমরা লিখে দেবে। এরপরে যে বিষয়টা আসছে সেটাকে আমরা নাম দিয়েছি কি পেপার টাইটেল। পেপার এখানে কি লিখছো পেপার টাইটেল। এই পেপার টাইটেলে ধরো আমি বলে দিচ্ছি, ধরো যারা প্রথম সেমিস্টারে যাদের পলিটিক্যাল সায়েন্স আছে, যারা মাইনর সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, কারণ তোমরা জানো এইবার নতুন শিক্ষানীতি অনুযায়ী আগে যেমন পাস কোর্স থাকতো, অনার্স থাকতো, সেরকম ব্যাপারগুলো এবার একটু বাদ দেওয়া হয়েছে বলতে পারো সিলেবাস থেকে। বর্তমানে যে শব্দ প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে সেই শব্দ দুটি হচ্ছে মেজর এবং মাইনর। মেজর মানে মূলত অনার্সের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, মাইনর মানে পাস কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এরকমও তাদের কিন্তু আমরা নাম দেখছি। যাই হোক, পেপার টাইটেলে যদি পলিটিক্যাল সায়েন্স, আমি একটা উদাহরণ দিচ্ছি সাবজেক্টের, নানা সাবজেক্টের নানা পেপার টাইটেল হবে, সেগুলো তোমাদের প্রশ্নপত্র যেটা তোমাদের প্রোভাইড করা হবে পরীক্ষার সময়, সেই প্রশ্নপত্র দেখে তোমরা এই পেপার টাইটেলটা বসাবে। ধরো আমি পলিটিক্যাল সায়েন্সের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো প্রথম সেমিস্টারে যেটা আছে পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব এবং তাদের ধারণা বা কনসেপ্ট, পলিটিক্যাল থিওরি। তাহলে আমি এখানে কি লিখবো, ধরো সাবজেক্টে কি লিখলাম পলিটিক্যাল সায়েন্স, পেপার টাইটেলে আমি কি লিখলাম পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব, এটা লিখে দিলাম পলিটিক্যাল থিওরি। এরপরে একটা আসবে পেপার কোড। পেপার কোড বলে এরকম একটা জায়গা থাকবে, এর উপরে আমাদের পেপার কোডটা লিখতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো, পেপার কোড সিবিসিএস সিস্টেম যেটা এবছর আর নেই, গত বছর পর্যন্ত সিবিসিএস সিস্টেম চালু ছিল। বর্তমানে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী সিবিসিএস সিস্টেমের সিলেবাসে যেমন বদল এসেছে সিলেবাসের ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু পেপার কোডের ক্ষেত্রেও কিছু বদল এসেছে। আমি এক্ষেত্রে তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি একটা ব্যাপার। ধরো কোনো ছাত্র বা ছাত্রী তারা মূলত 3টি সাবজেক্ট তারা মাইনর সাবজেক্ট হিসেবে নিয়েছে, যারা পাস কোর্সে পড়ছো
তিনটে সাবজেক্ট মূলত তাদের নিতে হচ্ছে মাইনর সাবজেক্ট হিসেবে। রেজিস্ট্রেশন করার সময় তোমরা যে সাবজেক্টগুলো প্রথমে নিয়েছো, ধরো কেউ প্রথমে সাবজেক্ট নিয়েছো পল সায়েন্স, প্রথম সাবজেক্ট নিয়েছো রেজিস্ট্রেশন করার সময়, তারপরে ধরো একটা সাবজেক্ট নিয়েছো হিস্ট্রি, তারপরে ধরো কেউ সাবজেক্ট নিয়েছো এডুকেশন। তাহলে ধরো এই তিনটে সাবজেক্ট তুমি রেজিস্ট্রেশন করার সময় এই তিনটে সাবজেক্ট নিয়েছো, প্রথমে রেখেছো পল সায়েন্সকে, সেকেন্ডে রেখেছো হিস্ট্রিকে এবং থার্ডে রেখেছো এডুকেশনকে। এবার আমরা দেখতে পাচ্ছি পেপার টাইটেলের কথা তো বলে দিয়েছি উদাহরণ দিয়ে, যে পলিটিক্যাল থিওরি লিখবে। তাহলে পেপার কোডে কি লিখবো? দেখো পেপার কোডে পল সায়েন্স যেহেতু প্রথমেই আছে, একদম প্রথমে দেখতে পাচ্ছি পল সায়েন্সকে, তাহলে এখানে আমি লিখবো পেপার কোডে MA1। ঠিক আছে, বুঝতে পারলে আমি কি বললাম? সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে লিখবো MB1, মানে প্রত্যেকটাতে পেপার 1 আমাদের পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। আর এডুকেশন যেহেতু থার্ড, এখানে লিখবো MC1, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু এটা সেমিস্টার 1, ভালো করে দেখো এটা সেমিস্টার 1, তাই প্রত্যেকটা পেপারের পেপার 1 আমাদের পড়তে হচ্ছে। দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে প্রত্যেকটা পেপারের 1 আমাদের পড়তে হবে। আর আমরা সেমিস্টার 1-এ, এটা হচ্ছে 2024 সালের এনইপি যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু এই ভিডিওটা হচ্ছে। দিস ভিডিও ইজ নট সুইটেবল ফর CBCS, অর্থাৎ যারা চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে যারা পড়াশোনা করছো, অর্থাৎ যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ো, ফিফথ সেমিস্টারে পড়ো, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কার্যকর নয়। যাই হোক, এবার যে বিষয়টা আমি বললাম বুঝে গেলে, তাহলে MA, MB1, MC1। তাহলে এখানে কি লিখবো? ধরো আমি পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিতে গেছি প্রথম দিন, তাহলে পেপার কোডে কি লিখবো? MA1। ঠিক আছে, এবার ধরো আমি পরের দিন আমার পরীক্ষা হচ্ছে কোনো একদিন হিস্ট্রি, তাহলে কি লিখবো এখানে পেপার কোডে? MB1। ঠিক আছে, একদম ক্লিয়ার। ধরো তারপরে আমি কোনো একদিন পরীক্ষা দিতে গেছি, আমার এডুকেশন পরীক্ষা, সেদিনকে কি লিখবো? MC1। আশা করি পেপার কোড কি লিখতে হবে এটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে। আবার বলছি, পেপার টাইটেল প্রশ্নপত্রে দেওয়া থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশ্নপত্রে পেপার টাইটেল থাকছে না, কিন্তু পেপার কোড কিন্তু মাস্ট, মানে অবশ্যই দেওয়া থাকবে, এবং পেপার কোড কিন্তু লিখে আসবে। পেপার টাইটেল যদি প্রশ্নপত্রে না থাকে তাহলে পেপার টাইটেল লেখার দরকার নেই, বোঝা গেল? কিন্তু পেপার কোড দেওয়া থাকবে। পেপার কোড কিভাবে দেবে, এই যে যেটা আমি এখানে লিখলাম, অবশ্যই তোমরা এটা প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখো বা লিখে রাখো, এই ব্যাপারটা কিন্তু তোমাদের প্রয়োজনে লাগবে অবশ্যই। ঠিক আছে, তাহলে পেপার কোড আমি কি বলে দিলাম? এখানে বলে দিলাম MC, কিন্তু MC1 সেটা কোন ক্ষেত্রে? এডুকেশনের ক্ষেত্রে। তার আগে MA1, MB1 এবং MC1 এগুলো তোমরা আশা করি দেখে নিয়েছো। এবার আমি লেখা থাকবে যেটা খাতার সেমিস্টার বা ইয়ার। দেখো এখন তো আর ইয়ার নয়, ইয়ারের কনসেপ্ট আর নেই। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই কনসেপ্টগুলো এখন আর নেই। ঠিক আছে, এখন সেমিস্টার পদ্ধতি চলছে। এই সেমিস্টার পদ্ধতিতে ধরো প্রথম সেমিস্টারে আমরা পরীক্ষাতে আমরা কি লিখবো? সেমিস্টার 1। ঠিক এই যে চারটে জিনিস আমি দেখতে পেলে, সাবজেক্ট, পেপার টাইটেল, পেপার কোড এবং সেমিস্টার বা ইয়ার, এই সেম টু সেম জিনিস এখানেও থাকবে, অর্থাৎ এই এলাকাটা থাকবে, এখানেও লেখা থাকবে, এখানেও লেখা থাকবে। বোঝা গেল? এই বিষয়টা বোঝা গেল। এবার এই বিষয়গুলো আমি বুঝলাম, সেমিস্টার লিখে দেবো 1। এরপরে আমি যে বিষয়গুলো একটু বলবো, আমি একটু এখানে মুছে দিচ্ছি। এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এটা হয়ে গেল, এই চারটে জিনিস বোঝা গেল, একদম পরিষ্কার বোঝা গেল। এরপরে বিষয়টা যেখানে থাকবে, এখানে ঠিক এই বরাবর থাকবে ডান পাশে, এটা বাম পাশে থাকবে। এর পাশে ইউনিভার্সিটি কিছু নাম্বার দেবে, তোমার খাতায় কত পেয়েছো তার উপরে লেখা থাকে। এটা হচ্ছে যে খাতা, তার বাম পাশ, এটা ডান পাশ। এই ডান পাশের নিচের দিকে থাকবে, এটা তো থাকছে এখানে, এটা যা লেখা দেখছো এই সেম লেখা এখানেও থাকবে, এখানেও ফিল আপ করতে হবে, এখানেও যা লিখবে এখানেও তাই লিখতে হবে, একই জিনিস ফিল আপ করতে হবে। এরপরে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন ডেটে পরীক্ষা দিচ্ছ, কোন তারিখে পরীক্ষাটা হচ্ছে, অ্যাডমিট কার্ডে তারিখ লেখা থাকবে, বা তোমরা নিজেরাও জানো যে কোন দিন পরীক্ষা হচ্ছে, সেই তারিখটা এখানে লিখবে, ডেট অফ এক্সামিনেশন। ঠিক আছে, এরপরে লিখবে সেন্টার কোড। ধরে নাও তোমাদের বিভিন্ন কলেজে তোমাদের সিট পড়তে চলেছে,
ধরো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ধরো যে গোবরডাঙ্গা কলেজে পড়ো, তার হয়তো সিট পড়লো বনগাঁয় বা হাবড়ায়, তাহলে বনগাঁ কলেজের কোড আলাদা, হাবড়া কলেজের কোড আলাদা। আবার ধরো কারো শ্রী চৈতন্য কলেজের ছাত্র বা ছাত্রী বা বারাসাত কলেজের ছাত্র বা ছাত্রী, তাদের সিট পড়লো গোবরডাঙ্গাতে, তাহলে গোবরডাঙ্গা কলেজেরও কোড নাম্বার আলাদা। পরীক্ষার আগে যখন তোমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করবে ডাউনলোড করে, তখন সেখানে সেন্টার কোড দেওয়া থাকবে। অনেকেই কিন্তু এটা ফলো করে না যে সেন্টার কোড কি হবে, অনেকেই জিজ্ঞাসা করে যে স্যার সেন্টার কোড কি লিখবো। প্রত্যেকটা কলেজের সেন্টার কোড আলাদা। আমি এখানে একটা কলেজের সেন্টার কোড বসাচ্ছি। যেমন ধরো কোনো পরীক্ষার্থী যারা ভিডিওটা দেখছো, তাদের প্রথম সেমিস্টারের ন্যাশনাল এডুকেশন পলিসি নতুনভাবে যেটা কার্যকর হয়েছে, তার উপর ভিত্তি করে যে পরীক্ষাটা 2024 সালে হতে চলেছে, কারো সিট যদি গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়ে, তবে সে সেন্টার কোডে লিখবে 118। ঠিক আছে, অর্থাৎ গোবরডাঙ্গা কলেজের যে সেন্টার কোডটা 118। কিন্তু যারা গোবরডাঙ্গা কলেজে পড়ে, তাদের যে কলেজে সিট পড়বে সেই কলেজের যে কোড নাম্বার থাকবে, ধরো কারোর হাবড়া কলেজে বলো, তাহলে এখানে হাবড়া কলেজের কোড নাম্বারটা পাঠাতে হবে। অর্থাৎ তোমার যে কলেজে তোমার পরীক্ষা সিট পড়বে সেই কলেজের কোড নাম্বারটা তুমি পাঠাবে। আর আমি আগেই বলেছি এই কোড নাম্বারটা কত হবে সেটা কিন্তু তোমাদের প্রশ্নপত্রে আর কি যেটা কোশ্চেন থাকবে ওখানে তো থাকবে না, সেটা তোমাদের থাকবে হচ্ছে যে অ্যাডমিট কার্ড। আগেই বলেছি অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের উল্লেখ থাকবে সেন্টার কোড, সেই সেন্টার কোডটা কিন্তু তোমরা এখানে পাঠিয়ে দেবে। বোঝা গেল আমি কি বললাম? তাহলে সেন্টার কোডের কথা বলে গেলাম। এরপরে যেটা থাকবে একদম নিচে, এর নিচে, সেটা হচ্ছে রোল। রোল রোল বলে লিখে এখানে কিছু এরকম খোপ থাকবে, খোপ থাকবে। ঠিক আছে, এরকম খোপ থাকবে। তোমরা তোমাদের রোল নাম্বার গুলো ধরো 1 2 3 যা হোক রোল নাম্বার সুন্দর করে অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার গুলো পাঠাবে। প্রথমে রোল, তার নিচে থাকবে কি নাম্বার, অর্থাৎ নাম্বারের এখানেও এরকম খোপ থাকবে, এরকম ভাবে খোপ থাকবে। ঠিক আছে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, তারপরে রোল নাম্বার লিখলে, তারপরে কি নাম্বার লিখলে, প্রথমে রোল তারপরে নাম্বার, অর্থাৎ রোল আলাদা নাম্বার আলাদা। এটা আশা করি আমি বোঝাতে পারলাম। ঠিক আছে, এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা জায়গা থাকবে, আর এখানে লেখা থাকবে অফ। তাহলে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পরীক্ষার আগেই পেয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। আর কত সালে রেজিস্ট্রেশন হলো, যারা ধরো 2024 সালে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে যারা পরীক্ষা দিতে চলেছো 2024 সালে, তাদের প্রত্যেকের যে ভর্তি, সেই ভর্তি কিন্তু তোমাদের হয়েছে 2023 সালে। তোমরা পরীক্ষাটা হয়তো দেবে 2024 সালে, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু হবে 2023 সালের। ঠিক আছে, সুতরাং এখানে আমাদের লিখতে হবে কি 2023। অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটা কত সালে হয়েছে? আমাদের রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু 2023 সালে। ঠিক আছে, কিন্তু আমাদের পরীক্ষাটা হবে প্রথম সেমিস্টারে, সেটা হবে 2024 সালে। অর্থাৎ আমাদের শিক্ষাবর্ষটা কবে থেকে কবে? 23, 24, 25, 26, তাই তো? 3 বছরের শিক্ষাক্রম আমাদের 23 থেকে 26, এর মধ্যে আমাদের কিন্তু এই গ্রাজুয়েশনটা আমাদের শেষ হবে। সুতরাং তোমরা আবার একবার প্রথম থেকে আমি একদম সামারি করে দিচ্ছি। প্রথমে লিখতে হবে সাবজেক্ট, যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, পেপার টাইটেল, অর্থাৎ যেমন বললাম কি বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছ, টাইটেল এটা প্রশ্নপত্রে থাকবে, পেপার কোড প্রশ্নপত্রে থাকবে। কিভাবে লিখতে হবে বলে দিয়েছি এর আগেই ব্যাখ্যা করে। সেমিস্টার, প্রথম সেমিস্টার হলে প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হলে সেকেন্ড সেমিস্টার, এভাবে লিখবে। তারপরে ডেট অফ এক্সামিনেশন, কবে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই ডেটটা উল্লেখ করবে। সেন্টার কোড কত থাকছে সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে, সেটাও কিন্তু অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। রোল অ্যাডমিট কার্ডে থাকবে, নাম্বার অ্যাডমিট কার্ডে থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু উল্লেখ থাকে অ্যাডমিট কার্ডে। আর অফ যে বছর তোমরা রেজিস্ট্রেশন করছো সেই বছরটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে। ঠিক আছে, এই হচ্ছে খাতার একদম 100% জিনিস বলে দিলাম। কলেজের যে পরীক্ষা হবে, ইউনিভার্সিটির যে খাতায় তোমাদের পরীক্ষা দিতে হবে, তার A to Z মোটামুটি বলার চেষ্টা করলাম। হয়তো কিছু জিনিস মিস্টেক হতে পারে, বাদ যেতে পারে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেগুলো আবার নতুন করে দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে, এবং আমি ইউনিভার্সিটি যে খাতাটা আছে তার একটি ভিডিও কিন্তু আমি এর মাঝেই আমি আপলোড করছি। তোমরা ইউনিভার্সিটির যে খাতাটা ঠিক যেমন হতে চলেছে, এই মুহূর্তে সেই খাতা তোমাদের সামনে উপস্থিত করেছি। তোমরা প্রত্যেকে দেখে নাও একবার। প্রথমে লেখা আছে কি সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় আমি একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ধরো পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিচ্ছ, এখানে লিখবে পলিটিক্যাল সায়েন্স। ওকে, ধরো পেপার টাইটেলে পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 1-এ যেটা আছে পলিটিক্যাল থিওরি, এখানে লিখবে পলিটিক্যাল থিওরি। এটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে পেপার টাইটেল। যদি কোনো কারণে
প্রশ্নপত্রে পেপার টাইটেল দেওয়া না থাকে তাহলে লেখার দরকার নেই, এটা ফাঁকা রাখবে। পেপার কোড অবশ্যই দেওয়া থাকবে। পেপার কোডের জায়গায় MA MB বা MC লিখতে হবে। কোনটা লিখতে হবে সেটা ভিডিওর ভেতরে বিস্তারিত আলোচনা করেছি ব্যাখ্যা সহ, প্রত্যেকেই সেটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আর সেমিস্টারের জায়গায় যে সেমিস্টারে তুমি ছাত্র বা ছাত্রী সেমিস্টার 1 2 সেগুলো লিখবে। দেখতে পাচ্ছ এখানে যে জিনিসটা আছে, সাবজেক্ট, পেপার টাইটেল, পেপার কোড, সেমিস্টার, আবার এখানেও একই জিনিস আছে। সুতরাং এখানে যেভাবে ফিল আপ করবে এখানেও একই রকমভাবে ফিল আপ। এবার আসছি ডেট অফ এক্সামিনেশন। এখানে যে ডেটে তোমার পরীক্ষা হবে সেই ডেটটা এখানে পাঠাবে। সেন্টার কোড যেটা আছে, সেন্টার কোড যে কলেজে তোমার সিট পড়বে সেই কলেজের সেন্টার কোড পাঠাবে, তার নির্দিষ্ট সেন্টার কোড আছে। রোল আলাদা করে লিখবে, অ্যাডমিট কার্ডে থাকবে। নাম্বার আলাদা করে লিখবে, অ্যাডমিট কার্ডে থাকবে। রেজিস্ট্রেশন আলাদা করে লিখতে হবে এবং রেজিস্ট্রেশনে উল্লেখ করবে যে কোন সালে তুমি রেজিস্ট্রেশন করছো, যেটা ভিডিওতে আমি আগে বলেছি। কত সাল এখানে লিখতে হবে সেটা তোমরা জানার জন্য ভিডিওটা একবার ব্যাক করে দেখে আসবে অবশ্যই। সেখানে পেপার কোড সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং রেজিস্ট্রেশন কত সালের হবে সেই সম্পর্কেও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং আর দেরি না করে একবার পুরো ভিডিওটা স্কিপ না করে একবার দেখে আসো, সেটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে তোমাদের জন্য, ঠিক আছে? সুতরাং আর ভিডিও আমি দীর্ঘায়িত করব না। সবার প্রথম সেমিস্টারের পরীক্ষা ভালো হোক, সবার সার্বিক সাফল্য কামনা করছি এবং এখানেই আমি ভিডিওটি শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো।